আমার আব্বারে আমি এই দিনে আমি খুব মিস করি। আমার আব্বারে আমি সবসময় মিস করি, স্পেশালি সবাইকেই মিস করি, কিন্তু আব্বারে স্পেশালভাবে একটা কথার জন্য আমি সবচেয়ে বেশি মিস করি। এটা হচ্ছে, ধরেন সংসারে পরিবারের চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, বা পিতামাতারা, মা বাবারা কিন্তু টেনশনে রাত্রে ঘুম হয় না। সো আম্মা অনেক সময় বলতো যে তোর আব্বা আজকে সারা রাত্র ঘুমায় নাই, তোর আব্বারে ডিস্টার্ব করিস না, বা যে কোনো ক্ষেত্রে ঘুম হয় নাই আব্বার সারা রাত্র। তখন আমি একটা কথাই বলতাম, আম্মা তুমি কি ব্যাক কল নাকি? আব্বারও বলতাম যে তোমরা কি বুকা রাখি, তোমরা রাত্র হইলে আল্লাহ রাত দিছে ঘুমানোর জন্য, ঘুমাইবা, তোমরা ঘুমাও না, না ঘুমায় টেনশন করে সারা রাত সজাগ থাও, তাকে এই পরে শরীরে অসুখ বাজাও, শরীরে এটা হেডা জ্বর উঠে পড়ে, খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারে না। তো আমি এগুলো বলতাম, তো প্রায় সময় আম্মা বলতো তোর আব্বা আজকে রাত্রে ঘুমাই নাই, সারা রাত টেনশনে চিন্তা। তখন আমি এগুলো বলতাম, কিন্তু এখন বুঝতেছি আব্বা অত পরিশ্রম করার পরেও সারা রাত তো ঘুমাইতে পারে না টেনশনে, টেনশন করলে এরকমই। টেনশন কি এটা, কত প্রকার, কি কি এখন বুঝতেছি। 10 থেকে 12 ঘন্টা ডিউটি করি, ডিউটি করার পরে ফাঁক শাক করে খাওয়া দাওয়া করে 11টা বাজে রাত্র মাথার নিচে বালিশটা দিই, যখন মাথায় কোনো টেনশন ঢুকে তখন কি বলবো, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, চোখে ঘুম ধরে না। তখন চোখরে বলি, কিরে চোখ, তুই যে ঘুমাস না, সকালে তো আবার 8টা বাজে ডিউটি আছে। তখন তো এই ডিউটিতে গিয়া খালি এলাম ডেলাম করবে, তারপরও ঘুম আসে না। হঠাৎ ঘুম আসে, প্রায় 2-3 ঘন্টা ঘুমাই, তারপরে আবার সজাগ হয়ে যাই, ওই টেনশন মাথায় ঢুকে জায়গা, টেনশনে আবার ঘুম হয় না, টেনশন করতে করতে হঠাৎ করে সকাল হয়ে যায়, আর এভাবেই ডিউটির মধ্যে আইসা পড়ি। ওই জন্যই আমার আব্বারে আমি মিস করি, কারণ আব্বা তুমি যে টেনশন করতে, আর আমি কইতাম টেনশন কে, টেনশন করো কে, আল্লাহ রাত দিছো ঘুমানোর জন্য, ঘুমাইবা, তো টেনশন করো না। এখন বুঝতেছি টেনশন কি, কত প্রকার। কারণ এই টেনশনের কোনো মেডিসিন নাই, কোনো ডক্টর এই টেনশন ভালো করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। সো আমরা কাজ করে যতটা পরিশ্রম না হই, তার চেয়ে বেশি টেনশনে আমরা প্রবাসীরা শেষ হয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, টেনশন মুক্ত থাকবেন। এই কথা আমি বলতেছি, কিন্তু আমি নিজে টেনশন মুক্ত হইতে পারি না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই সবার মা বাবার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।